মানুষের জীবনে হানিমুন কবার হয়? আমি তো যতদূর জানি যে একবার হয়, মানে একটা বিয়ে থেকে একবারই হয়। যদি এবার কেউ একের অধিক বিয়ে করে তাহলে সেক্ষেত্রে তার বেশি হয়, কিন্তু নর্মালি আমরা যারা একটা বিয়ে করেছি তার তো একবারই হানিমুন হয়। মানে বিয়ের পর প্রথম যখন হ্যাঁ চাঁদ আর মধু একসাথে হয় তখন সেটা মধুচন্দ্রিমা, যেটাকে ইংরেজিতে কয় হানিমুন। তো সেটা আমাদের বোতলের নাকি অষ্টম হানিমুন। ভাবতে পারছি না, মানে একই লোকের সঙ্গে 8বার হানিমুন হয়। হ্যাঁ হতে পারে, একবার আমরা ঘুরতে গেছি, আমরা 10বার ঘুরতে যাচ্ছি, হতে পারে। তো অষ্টমতম হানিমুন 12 বছরে, তাও আর 4বার কোথায় গেল? মানে যদি ধরে নিলাম যে তর্কের খাতিরে প্রতিবার অ্যানিভার্সারির সময় কেউ ঘুরতে যায়, তাহলে তো 12 বছরে 12বার হবে, তাই না? সে জায়গায় 8বার, কি জানি বাবা। মানে এর সব কিছুই এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ হানিমুনও নাকি 8বার, ভাবা যায়? তো অনেকের মনে একটা প্রশ্ন উঠছে যে ভাই এতবার করে দীঘাই বা কেন যাচ্ছে? মানে শর্ট ট্রিপ, হ্যাঁ কেন এত শর্ট ট্রিপ কেন হচ্ছে? তো অনেকে বলছে আচ্ছা তাহলে কি সেই মানে কোনো অন্য কিছুর ব্যাপার আছে? হ্যাঁ সুন্দর সুন্দর হোটেল, সুন্দর সুন্দর রুম, সুন্দর সুন্দর তাতে কি অন্য কিছু ব্যাপার আছে? দেবানা জানন্তি, দেখো এটা আমি বলছি না, ভিউয়ার্সদের মনে প্রশ্ন জাগছে। তাহলে কি ওই ভোঁদাকে সঙ্গে করে নিয়ে গোল গোল ঘুমে, গোল গোল ঘুমে, আরে ওকে তো রাখতেই হবে, ওকে না রাখলে হবে? আর পয়সার জন্য সে যে জীব লগ লগ করে নাড়িয়ে বেড়াচ্ছে সেটা তো আমরা জানি। তো যাই হোক, গেল কিসে করে? গেল হচ্ছে তোমার সরকারি বাসে করে। বক্তব্য হচ্ছে যে আমার ওই বসে বসে যেতে ভালো লাগে না 900 টাকা দিয়ে, তার জন্য শুয়ে শুয়ে যেতে ভালো লাগে। তো শুয়ে শুয়ে যাওয়ার জন্য 1100 টাকা লাগবে, তো ফালতু দেবো কেন? তার জন্য সরকারি বাসেই গেছে ফ্রিতে। আচ্ছা যে যাচ্ছে বাসে যাচ্ছে এত কষ্ট করে সরকারি বাসে ফ্রিতে, সে গিয়ে ওই রকম একটা রিল্যাক্সড রুমে, ব্যাপারটা একটু কেমন লাগছে না? মানে যে রিল্যাক্সড করার জন্য যাবে সে মানে ভালো কমফোর্ট জার্নি করবে, সে থাকবে সুন্দর জায়গায়, খাবে ভালো জায়গায়, এরকমই তো, তবে তো যাচ্ছে। দেখো দীঘাতে যারা বারবার যায়, মানে আমি আমার কথাই বলছি, দীঘাতে যারা বারবার যায় কিসের জন্য যায়? দীঘাতে দেখার জন্য যায় না, এখন তো তবু এই মন্দিরটা নতুন হয়েছে তার জন্য। দীঘাতে কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে চিল করতে যায়, মানে নর্মালি একটু নিজেদেরকে এন্টারটেন করতে যায়, তাই না? তো সেই জায়গা থেকে এ দীঘায় গেল কষ্ট করে, মানে সরকারি বাসে করে গিয়ে, সেখানে হোটেলটা ভালো। আচ্ছা বাই দা ওয়ে, তার সঙ্গে হোটেলে দেখা গেল মানে হোটেলের যে মালিক তাকে একটুখানি নিয়েছে। মানে তো এর ক্যামেরায় কোনো ছেলে ফুলে আসলে তারও তো মুশকিল, সে তো আর জানে না যে কন্ট্রোভার্সিতে ওকে নিয়ে কী চলছে। তো এবার সবাই ওই ছেলেটির পিছনে পড়ে যাবে, বা 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 বা। আর ও কিন্তু ইচ্ছা করেই থাম্বনেল ওটা দিয়েছে, ও চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা সেই লেভেলের হোক, তার জন্যই না ও ওই ওনার ছবিটা থাম্বনেলে দিয়েছে, যাতে আর কি লোকে দেখে কে এটাকে 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 করে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মানে কোথাও ঘুরতে গিয়েও ভাই কেউ কন্ট্রোভার্সি ভিডিও করে আমার ধারণার বাইরে, আমার সত্যিই ধারণার বাইরে। যে জানছি ভাই বছর বছর ঘুরতে মানে গিয়ে 10 দিন 12 দিন থাকছি, তাও একটা কথা হলো যে চ্যানেল আমি কেন বসিয়ে দেবো? ও তো বলেছিল কন্টেন্ট না পেলে আমি একটাও ভিডিও করব না, তাই না? আর যাচ্ছে রিল্যাক্স করতে, তো সেখানে গিয়েও কেউ কন্ট্রোভার্সি ভিডিও করে, শুধু একটা নয় দুটো ভিডিও, তাও একটা আর্জেন্ট আর একটা এমনি ভিডিও। তো দুটো ভিডিও সে কন্ট্রোভার্সি করছে, তাহলে ঘুরতে গেছে না টাকা ইনকাম করতে গেছে? ও মনে হচ্ছে ওদিক দিয়েও ইনকাম এদিক দিয়েও ইনকাম, দুটো ইনকাম করতে গেছে। বিশ্বাস নেই, বিশ্বাস নেই, দুরকম ইনকামই করতে যেতে পারে, কারণ টাকা ছাড়া ও কিছুই বোঝে না। যদি সত্যি ও মানে ভোদাবাবুকে নিয়ে রিল্যাক্স করতে যেত তাহলে তো রিল্যাক্স করতো না, সেখানে তাই করতে যায়নি। সেখানে শর্টস করতে গেছে, রিলস করতে গেছে, আর তোমার হচ্ছে ওই ভোদাবাবুকে একটুখানি ওয়েলিং করতে গেছে, আর তার সঙ্গে ভোদাবাবুকে নিয়ে গিয়ে কি করতে গেছে দেবানা জানন্তি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ওদিকে মারু কী সব বলছে তার ঠিক ঠিকানা নেই। সে একটা কমিউনিটি পোস্ট করেছে যেখানে লাস্টলি সে বলছে যে এটা আমার বাড়ির সমস্যা আর কি, মানে বাড়ির, এটা আমি কোনো সোশ্যাল মিডিয়ার কাউকে বলছি না।
তো সোশ্যাল মিডিয়ার কাউকে বলছি না, অথচ আমি কমিউনিটিতে সেটা শেয়ার করছি কিসের জন্য, কী কারণে? আমি তো এটা বুঝতে পারলাম না। আমি আমার পার্সোনাল লাইফের কোনো কথা শেয়ার করব কমিউনিটি পোস্টের মাধ্যমে কেন? আমি বুঝতে পারছি যে আমি আমার বাপের বাড়ি এসেছি, আমার বর সেখানে ঠিক রয়েছে, তো সেখানে হয়তো অন্য পারিবারিক কারো সমস্যা হচ্ছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে বলে কী লাভ? সিম্প্যাথি কার্ড, তাই তো? আচ্ছা, তারপরে আবার বলছে এই যে আমি এখন সুখে আছি, আমার মা আমাকে যত্ন করছে, টেক কেয়ার করছে, আমাকে রান্নাবান্না করতে হচ্ছে না, প্লাস আমার বড় অনেকটা কাজে সুসার হচ্ছে, কারণ আমার মানে বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে আমার বরের কাজের জায়গাটা অনেক কাছের, এবং ও দোকানটাও হ্যান্ডেল করতে পারছে, আবার বাড়িতে এসে ওকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না, কারণ মা বাবা রান্না করছে সমস্ত সময়, গুছিয়ে গাছে খাবার দিচ্ছে। তাহলে আমার বর যে আমাকে বাড়িতে এসে টেক কেয়ারটা করতো, আমার রান্নায় হেল্প করতো, বাজার করতে হতো, হাট করতে হতো, আবার এখানে এসে রান্নাবান্না করতো, সাহায্য করতে হতো, ওর অনেক চাপ পড়ে যেত বাইরে ঘরে। তো সেটা আমার বড় রিল্যাক্সড এবং আমিও রিল্যাক্সড, বাবা মার আদর খাচ্ছি, যত্ন খাচ্ছি, এ করছি। তো এটার জন্য তো এটা আমার ভালো লাগছে, কিন্তু এটা অন্য লোকে নিতে পারছে না, মানে ওর ফ্যামিলির কথা বলছে। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রেগনেন্সির সময় মানে মেয়েরা চায় যে তার বাবা মা, তার মানে বাড়ির লোকেরা তাকে যত্ন করুক, প্যাম্পার করুক, টেক কেয়ার করুক, এগুলো তার প্রাপ্য, ঠিক আছে? প্রেগনেন্সির সময় এগুলো তার প্রাপ্য। তো এতদিন ওর হয়নি, সেটা কোনো না কোনো কারণে, এখন ওর হয়েছে, সেটা ভালো। এবার বর শুদ্ধ অনেকে প্রেগনেন্ট সময় থাকে না, অনেকে কি করে যে বাপের বাড়িতে মেয়েরা চলে যায়, বরের বাড়িতে থাকে, কিন্তু এখানে যেহেতু ওরা দুজন আলাদা বাড়ি ভাড়াতে থাকে, সেক্ষেত্রে ওর বরকেও ওরা বলেছে এসো, আর ওদের বাড়িতেও তো কোনো ঝামেলা নেই, শুধু মানে মারু রয়েছে, মানুর মা বাবা রয়েছে, তো সেখানে বর রীতিমতো এসে থাকতে পারে, কোনো অসুবিধে নেই। অন্য অনেক লোকজন হলে অনেক সময় সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে রয়েছে। আর যেহেতু ওখান থেকে মারুর বরের কাজের জায়গাটা অনেকটা কাছাকাছি, তার জন্য এটা সুবিধেই হয়েছে। তো ওদের বাড়ির যখন কোনো প্রবলেম নেই, তাহলে আশেপাশে কারোর প্রবলেম হওয়ার কথাই নেই, কারণ মারুর তো যত্নগুলো, টেক কেয়ারগুলো প্রাপ্য, এটা তো সত্যি। কারণ তার মা বাবা যখন চাইছে আমার মেয়েকে কাছে রাখি, কাছে পাই, কাছে থাক, আমি যত্ন কেয়ার করি, তাহলে অন্য কারোর এই ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার বর্ষুদ্ধ উঠে আছে বলে পাড়া গায়ে অনেকে অনেক কথা বলতে পারে, বা মারুর হাজব্যান্ডের ফ্যামিলির লোকেরাও বলতে পারে, কিন্তু তাতে কি যায় আসে? সবার কথায় কান দিলে হবে? আমি প্যাম্পার হচ্ছি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার বর সাথে রয়েছে, আমি মা বাবাকেও পাচ্ছি, বরকেও পাচ্ছি, এটা আমার আনন্দের জায়গা, ব্যাস, দ্যাটস ইট। কে কী বললো ভাঁড়মে যা, সবার কথায় কি কানে নিতে হবে না, সবার কথায় মাথা গলাতে হবে? নিজের আনন্দ, নিজের ভালো থাকা, নিজের মেন্টাল পিস, এটাই দরকার। তো তোর এখন এর ব্যাপারে, ওর ব্যাপারে এত কথা বলার দরকার কি আছে? শ্বশুরবাড়ির লোকেরাই যদি বলে থাকে, তোর তো এখানে সোশ্যাল মিডিয়ার যদি কেউ না বলে থাকে, তোরা এত কথা বলার কেস আমি বুঝে পাচ্ছি না। আর এত তোর সব কিছুতেই মানে মাথা ব্যথা করার কী দরকার আছে? তুই তোর জিনিসটা দেখ না, সবাইকে এখন ভাঁড়মে ফেল, শুধু তুই দেখ তুই ভালো আছিস, তোর হাজব্যান্ড ভালো আছে, তোর মা বাবা ভালো আছে, তো এদের নিয়েই তো তোর সংসারটা আপাতত, ব্যাস, তাদের নিয়ে ভালো থাক, আনন্দে থাক, সুখে থাক, এটাই হলো। এগুলোর জন্য আবার সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের কাছে আমাদের কাছে প্রশ্ন করে কি করবি? মানে ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করে কি করবি? ভিউয়ার্সরা নানামুনি নানা মত দেবে, ভিউয়ার্সদের প্রশ্ন করে কোনো লাভ নেই, আর ওই কমিউনিটি পোস্ট দিয়েও লাভ নেই। এইসব ফালতু জিনিস না করে ব্লগিং কর। এমনি তোর সুন্দর সুন্দর ব্লগ এখন আসবে, সবাই সেগুলো পছন্দ করবে, তোর বাপের বাড়ি তোর সব জিনিসগুলো লোকে দেখছে। এইরকম কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র বলে নিজেকে খেলো করে দিস না এই সময়, ফালতু কিসের জন্য? তুই যখন কন্ট্রোভার্সির মধ্যে নেই, তখন এই সব কথাগুলো জানছি তোর পার্সোনাল লাইফে হচ্ছে, তাহলে সেগুলোও তো কন্ট্রোভার্সির পার্ট করে দিচ্ছিস তুই এখানে বলে। কি দরকার আছে বাবা? আমি তো বুঝে পাচ্ছি না। সুখে থাকতে ভূতে কি দিয়েছে? আনন্দে আছিস, সুখে আছিস, ভালো আছিস, ভালো থাকছিস, টেক কেয়ার পাচ্ছিস, বড় তোকে টেক কেয়ার করছে, এগুলোই নিয়ে চল, অন্য জিনিসও অত গুরুত্ব দিস না। এটা ছিল আমার মারুকে বলা কথা। এইবার চলে যাই আবার বোতলে ফিরে। বোতলের যে কাণ্ডগুলো দেখছো, সেটা হচ্ছে যে বোতল হানিমুনে গেছে, 8মতম হানিমুনে গেছে ভোঁদাবাবুকে নিয়ে, কিন্তু ওখানে ভোঁদাবাবু আসলে কি করতে গেছে সেটা নিয়ে সবার একটু ডাউট হচ্ছে, ঠিক আছে? কারণ ভোঁদাবাবুকে দাঁত বের করা ছাড়া আর কিছু করতে দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর তারপরে কি দেখলে যে সুইমিং পুলে নামবে, সুইমিং পুলে নামবে, বলছে ওর জন্য আলাদা ড্রেস আছে। এটা জানে না ও? সুইমিং পুলে নামলে আলাদা ড্রেস ক্যারি করতে হয়, ও জানে না? অনেকে বাড়ি থেকে ড্রেস নিয়ে যায়, অনেকে কেনে, আবার অনেকে ওখান থেকে নিয়ে নেয়। তো এবার ওদের ওখানে কি সিস্টেম আছে জানি না।
তো জলে নামলে তোমাকে ওই লেগিংস পরে, কুর্তি পরে বা অন্য কোনো ফ্রক পরে নামতে দেবে? সুইমিং পুলে তো আলাদা ড্রেস হয়, তো সেটা তো স্বাভাবিক ব্যাপার। তবে আমার মনে হয় সবাই ক্যারি করে, আর নাহলে কিনে নেয়। তো সেটা দেখি বলছে। তো এতদিন এত ভালো ভালো জায়গা থেকে ওটা বোঝেনি যে আছে। আচ্ছা, তারপরে বলছে স্মুজিং আর কিসিং এইসবের ছবি দিয়ে যে মানে ছবিগুলো হয়েছে সেগুলোর কথা বলছে, যেসব ফিল্মে আর কি এসব দেখিয়েছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই ধরনের যে ফিল্মগুলো দেখায় মানে একটু অন্যরকম, সেগুলোতে লেখা থাকে 16+, 18+, এগুলো লেখা থাকে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই ও মুভির সঙ্গে নিজের লাইফ গুলিয়ে ফেলছে। মুভিতে তো প্রচুর এরকম দেখা যায়। মুভিতে সেই যে ধরনের ড্রেসগুলো পরা হয় সেই সব ড্রেস কি ও পরে? মানে ও তো বলে আমি সবসময় ভদ্র ড্রেস পরি, আমাকে দেখেছো কোনো দিন কোনো বাজে ড্রেস পরে বসতে? ঠিক আছে, অথচ মানে স্লিপলেস নাইটি ছাড়াও বেশিরভাগ সময় ওইটা পরেই ভিডিও করে। ঠিক আছে, এবার ওর বক্তব্য যে আমি সবসময় ভদ্র ড্রেস পরে ভিডিও করি। তা তুই ড্রেস নিয়ে কেন বলছিস আমি তো বুঝে পাই না। আমি এটা বুঝে পাচ্ছি না যে ও ড্রেস নিয়ে কেন বলছে, আর এদিকে ও ব্রড মাইন্ডেড দেখাচ্ছে যে আমি ওই স্মুজিং কিসিং সব ভিডিওতে এতে দেখেছি। আবার বলছে তোমরাও করো, তোমরাও তোমাদের বড়দের সঙ্গে করো। আরে সবাই করে, যাদের সম্পর্কের মধ্যে ইন্টিমেসি আছে তারা স্মুজিং কিসিং করে, ঠিক আছে, তারা ইন্টিমেট হয়, কিন্তু তারা ক্যামেরা বন্দি করে না, এখানেই প্রবলেম। আর তুই যেটা বলছিস যে ক্যামেরা বন্দি, সেটা তো মুভির লোকেরা করে সেগুলোকে বেচবে বলে মুভিতে এরকম ডিরেকশন দিয়ে রাখে, আর সেইগুলো নায়ক নায়িকারা করে, এবং সেইগুলো দিয়ে তবে তো প্রডিউসারের ঘরে টাকা আসবে এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখানোর জন্য। সবাই সেটা করে না, কিন্তু যারা করে এইসব ইমরান হাশমি বিখ্যাত এর জন্য। তো তো তারা তো মুভি বিক্রি করবার জন্য করে। তাহলে তুই কি বলতে চাইছিস যে এই সব জিনিসগুলো আমি করি বিক্রি হওয়ার জন্য? তাহলে কিছু বলার নেই, তাহলে কিছু বলার নয় যে বিক্রি হওয়ার জন্য। নাহলে এটা যদি তুই বলিস যে এটা করো, এটা কি খারাপ জিনিস, আরে খারাপ জিনিস কে বলেছে? কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো বিক্রি করা যায় না, কিছু কিছু জিনিস থাকে যেগুলো সোশ্যাল মিডিয়া। তাহলে তুই সেরকম ভিডিও কর যেরকম সবাই করতো আর কি, যেসব মানে সব অনেকে আছে না দেখবে পয়সার জন্য সেই ধরনের জিনিস ড্রেস পরে এই পরে। ইনস্টাগ্রামে তো দেখি প্রচুর প্রচুর মেয়েরা এরকম ধরনের ভিডিও করছে, কোথায় গোয়া, কোথায় বালি, সেসব জায়গায় গিয়ে মানে সেরকম ড্রেস পরে সেরকম ভিডিও করে। তাহলে তুইও তাই কর, আমরা দেখি, আমাদেরও চোখে মানে খিদাটা মিটুক, আমরাও দেখি। যে আমরা শুধু মুভিতে দেখবো কেন, আমরা এইবার বোতল ওয়ার্ল্ডসেও দেখবো যে সেখানে বিকিনি ডান্স করছে, ঠিক আছে, সুইমিং স্যুট পরে কি বলে সাঁতার কাটছে, আমরাও দেখি, সেগুলো দেখা অসুবিধা নেই তো। নিজের বরের সঙ্গেই তো করছিস কি, তাই তো? তাহলে তুই সেগুলো ব্যাচ আমরা দেখি, অসুবিধাটা কোথায়? আমি বুঝে পাই না, মানে তুই সবাইকে এটা শেখাচ্ছিস যে ব্রড মাইন্ডেড হও, হ্যাঁ, তোমরা ড্রেস ক্যারি করছো বিদেশি, আর এইসব বিদেশের এইসবগুলো করলেই তোমাদের লজ্জা করে? আমি তো বলছি যে তোর ব্লগিং চ্যানেলটায় তুই পুরোপুরি ওইসব কর, ঠিক আছে, ঝাঁকানাকা ড্রেস পর, ঝাঁকানাকা মানে সব অন্য জিনিসপত্র দেখা, যাতে আর কি লোকে আবেদনময়ী দেখে ছুটে 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 যাক, তবে তো ভালো লাগবে, মজা লাগবে। নাহলে কিসের জন্য মজা লাগবে? মজা লাগবে না। তুই সেগুলো কর, অসুবিধা নেই। সেখানে আবার রীতিমতো গড় দেয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে কি বাসন মাজা, পায়খানা পরিষ্কার বা ওইসব দেখানোর দরকার নেই। তুই এবার থেকে একদম বোধাবাবুকে নিয়ে ঝাঁকানাকা ড্রেস পরে রোম্যান্টিক রিলস কর, রোম্যান্টিক সব জিনিস কর, আমরা সেগুলো দেখি, উপভোগ করি। তো এরকম তো প্রচুর ভিডিও আছে, সেরকম তো অনেকেই প্রচুর ভিডিও বানানোর কোনো অসুবিধা নেই। তুমি কন্ট্রোভার্সি করে লোককে ঠুকবে, বলবে, সবার সমস্ত খুঁত ধরবে, আর নিজের বেলায় সেইগুলো করেই লোকের কাছে গিয়ে দেখাবে, তাহলে তোমাকে লোকে বলবে না? এবার তুমি বলবে যে আমি কি দেখিয়েছিলাম, আমি তো এতে পাঠিয়েছিলাম। আরে ভাই, যতই পাঠাক, যে এইটু করে জিনিসপত্র দেখাচ্ছে, লোক বুঝলেই হলো তারা দেখিয়েছে, তারা তো পুরো কিছু দেখায়নি। তাহলে তোমার এমন পরিস্থিতি হলো যে তোমাকে এসে সেটা বেচতে হলো, এই দেখো প্রমাণ স্বরূপ দেখাচ্ছি, এবং আজকের আবার ভিডিও করে দেখাতে হলো এই নায়িকা এই করেছে, ওই করেছে, সে সেই করেছে, মানে এ নিজেকে নায়িকা ভাবছে আর কি। এই নায়িকা ভাবছে, যেমন আমাদের মিস্টার পারফেকশনিস্ট 3 নম্বর বিয়ে করছে 60 বছর বয়সে, জুলাই মাসে আবার রিসেন্ট বিয়ে হবে, ঠিক আছে, তো তুইও কর।
করা অসুবিধা কী আছে? এবং শুধু তাই নয়, বিয়ে করেছে শুধু না, ওর জন্মদিনে এখন যাকে বিয়ে করবে সেও উপস্থিত, ফার্স্ট বউ, সেকেন্ড বউ, তাদের ছেলে পুলে সব আছে। আমরা এটা ভাবতে পারি আমাদের লাইফস্টাইলে? যারা এইসব সিনেমা করছে তাদের যে লাইফস্টাইল, যে দুটো বিয়ে আগে করেছিল, তাদের বাচ্চা কাচ্চা, তাদের বউরা, প্লাস যাকে বিয়ে করবে, তারা সবাই মিলে একসঙ্গে তাদের জন্মদিন সেলিব্রেট করছে। আমরা এটা ভাবতে পারি আমাদের ফ্যামিলিতে এইসব হয়? হয় না তো। যেমন সুজান আর ঋত্বিক, ওরা যেটা করেছে, এখন ওরা কীরকম করে ঘুরতে যায়, যে ওই ওর এক্স আর ওর এক্স ওরা, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে ওদের যারা রয়েছে তারা, তারপরে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে ঘুরতে যায়। আমরা এটা ভাবতে পারি? মানে ও কী কালচার দেখানোর চেষ্টা করছে আমি বুঝতে পারছি না। মানে বিশাল নিজেকে মডার্ন হাইপাই ভাবতে শুরু করেছে মনে হচ্ছে আমার। তো যাই হোক, এগুলো দেখানোর এখন খুব ইচ্ছে ওর। হ্যাঁ, তার জন্য ও শুধু ওই রোম্যান্টিক কেকে রিলস করেছে, মানে স্মুচ করছে, কিস করছে, এইগুলো নিয়ে এসে বেচছে। মানে ভাবা যায়? হ্যাঁ, শুধু আর্জেন্ট ভিডিও, আর নালে এরম ফোনটা এরম করে নিয়ে এসে ভিডিও, মানে কী বলছে। এবার লোক তো জানো কিউরিসিটি বশত দেখতে যায়, লোক কী করে, কী বলছে শুনি, ফোনটা এরকম করে আছে, আমিও একটা এরকম করে ছবি দিয়ে দেবো, দাঁড়া দেখো, এরকম করে ছবি দিয়ে দিতে হবে, তবে লোকে বিশ্বাস করবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, কি বলে, তো এর মানে ব্যাপারটা কী করেছে আমি বুঝে পাচ্ছি না। আর এ তো মানে সব কোথায় কি সাইট আছে, কোথায় কি আছে সব জানে, সব এ করে। তো মানুষের এত কি এইগুলো জানার কথা না তো। তাহলে একে নিয়ে লোকের আবার সন্দেহ অন্য জায়গায় হচ্ছে যে এর কী ব্যাপার। আর প্রতি মানে ধরো মাসে মাসে ঘুরতে যাচ্ছে, মাসে মাসে, যারা একটা সময় সবাই বলতো যে তেলাপিয়া মাছ ছাড়া কিছু খায় না, এমন পরিস্থিতি, আর কিপ্টে হাটের জামা কাপড় ছাড়া পরে না, তেলাপিয়া মাছ ছাড়া খায় না, সেরকম নাকি মানে দিনচারিয়া ছিল ওর। আর এখন দেখো সেই ল্যাভিশ লাইফ লিড করছে, সেই জিনিসপত্র, সেই ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সেই রকম জিনিসপত্র, হ্যানা ত্যানা। তাহলে লোকের সন্দেহ হবে না? সন্দেহ হলে কিচ্ছু করার নেই। কেন বলো তো? যার সাথে ভোঁদাবাবু আছে, সে যখন সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে, সে যখন পয়সাটাকেই আগে রেখেছে, তাহলে তুমি আমি কে? হরিদাস পাল। আর ওকে বলে শোধরাবে এরকম লোক মনে জন্মায়নি যে ওকে বলে শোধরাবে। ওর বাপের বাড়ির ফ্যামিলিও স্পিকটি নট, কারণ পয়সা পাচ্ছে, পয়সা ছুঁড়ে মারছে। আর শ্বশুরবাড়ির লোকও ভোঁদাবাবুর জন্য স্পিকটি নট। আর ভোঁদাবাবু তো একদম সব সময় নিবেদিত প্রাণ। তাহলে কিছু বলার নেই, বারবার তো আমরা বলে কোনো লাভ হবে না, কারণ আমরা বলে কি হবে? ওর কি মানে চক্ষু কানের লজ্জা আছে? নেই তো। যার লজ্জা নেই তাকে তোমরা লজ্জাটা কি করে দেবে? নির্লজ্জ বেহায়া যেরকম হয় ও সেরকম, অর্থাৎ বেকার বলা। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি করছি, সেটা যা দেখছি সেটা নিয়ে করছি, সেটা আলাদা কথা। বাট তোমরা যদি ভাবো এইসব দেখেও নিজেকে শুধরে নেবে, কখনো না। কারণ ও জানে আমি একটা বোল্ড ক্যারেক্টার, আমি এরকমই, আমি এগুলোই বেচবো, এই জন্যই এসেছি। কারণ আমার কাছে পাখির চোখ পয়সাটা ইনকাম করা নিয়ে দরকার। কে কি বলছে ফার্মে যায়। এবার বলছে আমাকে সবাই সাবস্ক্রাইব করে রেখেছে, আমি কাউকে করিনি, তার জন্য আমার প্রমাণ দিয়েছে। ঠিক আছে, কে ওকে সাবস্ক্রাইব করে রেখেছে, ও কাউকে করে রাখেনি। তো ও যদি কাউকে দরকার হয় সার্চ করে দেখে, কিন্তু ওকে সবাই সাবস্ক্রাইব করে রেখেছে। কে কি বলছে না বলছে, এই ব্লগারদেরও তো ইন্টারেস্ট যে কে কি বলছে না বলছে সেগুলো শুনবো, তার জন্য সাবস্ক্রাইব করে রেখেছে। আর সাবস্ক্রাইব করে রেখেছে বলে সবার তো আর সময় হয় না যে সার্চ করে দেখবো। সাবস্ক্রাইব করে রাখলে দুম করে চলে আসবে, দেখে নেবো কি বলতে চাইছে, কি করছে। মজা নেওয়ার জন্য তো সবাই আছে না। তো ও মানে আবার একটুখানি কেতা খেয়ে গেল, দেখো আমাকে সবাই সাবস্ক্রাইব করে রেখেছে। হ্যাঁ, তোকে সাবস্ক্রাইব করে রেখেছে এই জন্য শুনবে বলে কথাগুলো, সার্চ করে সবাই দেখতে পারে না, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, কিছু বলার নেই। কে কাকে সাবস্ক্রাইব করে রেখেছে, কে কতজনকে সাবস্ক্রাইব করে রেখেছে, এটাও ওর কাছে এখন অন্য ব্যাপার। মানে নিজেকে অনুভব যে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে বলে। মানে এখানে চ্যানেলে সাবস্ক্রাইব করার একটা পজিশান দিয়েছে, তাই লোকে সাবস্ক্রাইব করে রেখেছে। কারণ ওই যে বললাম সবাই সার্চ করতে পারে না, তো সেটা নিয়েও রেলা খেয়ে গেল। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।